আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 3D টেক্সট ইফেক্ট। তো প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা যাব নিউ থেকে আসার পর আমরা ওয়াইড দেবো 1280 আর হাইট দেবো 720। আমরা ওকে বাটনে প্রেস করে দিব। এরপর আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখানে পিডিটা একটু বাড়িয়ে দেবো, 72 করে দেবো। আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখানে লিখে দিব ডিজাইন। আমরা লেখাটিকে সিলেক্ট করে আমরা ফন্ট চেঞ্জ করে দেব। আমরা এখানে একটি নতুন একটি ফন্ট দেব। আমরা এই ফন্ট দিলাম অন্থন। এরপর আমরা লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্লাস অল্টার বাটন প্রেস করে আমরা লেখাটিকে একটু বড় করে নিলাম। আমরা লেখাটিকে আমরা অ্যালাইন করে নিলাম সেন্টার। এরপর আমরা চলে যাব লেখাটিকে আমরা ব্ল্যাক কালার আছে আমরা হোয়াইট কালার করে নিব। হোয়াইট কালার করে নেওয়ার পর আমরা চলে যাব ইফেক্ট মেনুতে থেকে এখান থেকে আমরা চলে আসবো 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বিভেল এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। প্রিভিউটা 1 করে দিব। ড্র হিডেন ফেস করে দিব। আমরা এখানে ব্লেন্ড স্টেপটি 260 করে দিব। 260 করে দিলাম। আমরা পজিশনটাকে ঠিক করে দিব। এখানে দিয়ে দিব আমরা আইসোমেট্রিক টপ। এরপর আমরা এক্সট্রুড ডেপটাকে একটু বাড়িয়ে নেব। আমরা এখানে করে দেব 60 করে দেওয়ার পর আমরা ওকে বাটনে প্রেস করে দেব। আমাদের দেখুন 3D ডিজাইনটি হয়ে গেছে। এখন আমরা চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে আমরা ফ্রন্টটিকে ভেঙে নিব। আমরা এরপর চলে যাব আমরা ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পরে আমরা শিফট বাটন প্রেস করে টপ বাটনটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে আমরা চলে যাব এডিট মেনুতে। এডিট থেকে আমরা এখানে কাট করে নিব, অথবা আপনারা কন্ট্রোল এক্স করে দিলে কাট হয়ে যাবে। এরপর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। আমরা এডিট থেকে আবার পেস্ট ইন ফ্রন্টে আমরা পেস্ট করে দিলাম। এরপর চলে যাব আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট থেকে চলে আসবো আমরা কম্পাউন্ড পাথ। এরপর আমরা মেক করে দেব। মেক হয়ে গেলে আমরা পুরো ডিজাইনটাকে আবার সিলেক্ট করে নেব। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব অবজেক্ট মেনু। অবজেক্ট মেনু থেকে আমরা চলে আসবো ক্লিপিং মার্কস, তারপর দেন হচ্ছে মেক। দেখুন আমাদের যে ডিজাইনটি আমরা চাচ্ছিলাম কাঙ্ক্ষিত সেই ডিজাইনটি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।